আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আজকের বক্তব্যের বিষয় হলো বাই সম্পর্কে এবং কাদের বাই কবুল হবে এবং বাই করলে সে জিনিসটি কীরূপ হতে হবে সে সম্পর্কে আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সেটা আলে ইমরানের 10 নম্বর রুকু আয়াত হয়েছে 92, 3 নম্বর সূরার 92 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেখানে বলা আছে লান লান শব্দ ব্যবহার কখনো কবুল হবে না। তানা আলুল বিররা বীরেচ্য কল্যাণ হবে না। কিসে কল্যাণ হবে না? হাত্তা যে পর্যন্ত না তুনফিকু তোমরা বাই করো, তুনফিকু হচ্ছে বাই করো, মিম্মা হচ্ছে থেকে হতে, তুহিব্বুন যেটা তোমরা ভালোবাসো তা থেকে যদি তোমরা বাই না করো আল্লাহর রাস্তায়, তাহলে সে বাই আল্লাহ কখনো কবুল করবে না। যে জিনিসটা আমরা ভালোবাসি সেখান থেকে বাই করতে হবে, মানে উৎকৃষ্ট জিনিস বাই করতে হবে, তাহলে আল্লাহ কবুল করবেন। এই কথাটা সূরা বাকারাও এসেছে যে উৎকৃষ্ট জিনিস, ভালো জিনিস বাই করতে হবে, তাহলে আল্লাহ কবুল করবেন। আমা তুনফিকু যা কিছু তোমরা বাই করো, মিনাশ-শাইইন কিছু, ফা ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ বিহি আলিম সব কিছু ভালোভাবে জানেন। আল্লাহ সব কিছু কি ভালোভাবে জানেন। যা কিছু তোমরা করো আল্লাহ সব কিছু ভালোভাবে জানেন। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে যদি কোনো জিনিস দান করতে হয় সেটা উত্তম জিনিস হতে হবে, আপনার পছন্দের জিনিস হতে হবে। তহিব্বুন হচ্ছে ভালোবাসা। আরবিতে, বাংলায় আমরা ভালোবাসা বলি, আরবিতে তহিব্বুন বলা হয়। যা আমরা ভালোবাসি, যে জিনিসকে পছন্দ করি সে জিনিস দান করতে হবে। সেটা যদি কোনো বস্তু হয়, আর যদি টাকা হয় সেটা হচ্ছে ভিন্ন জিনিস। আপনি 5 টাকাও দান করতে পারেন, 10 টাকাও দান করতে পারেন, সেটা লেগে কোনো বাধ্যতামূলক নেই। কিন্তু যদি আপনি কোনো জিনিসও দান করেন, গাছপালা এবং কি কোনো কাপড় চোপড়, বস্তু, আহার, এগুলি কোনো কিছু দান করেন, তাহলে সেটা উত্তম জিনিস হতে হবে, তা নাহলে আপনি কল্যাণ পাবেন না। এ বিষয়ে আরও অনেক হাদিসও আছে, যে সহিহুল বুখারী 3 নম্বর খণ্ড, হাদিস হচ্ছে 2756। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে সাদ ইবনু উবাদাহ রাদিয়াল্লাহু আনহুর মা মারা গেলেন এবং তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। পরে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমার অনুপস্থিতিতে মারা যান। আমি যদি তার পক্ষ থেকে কিছু সদকা করি তাহলে কি তার কোনো উপকারে আসবে? তিনি বললেন, হ্যাঁ। সাদ রাসূলুল্লাহ বললেন, তাহলে আমি আপনাকে সাক্ষী করেছি আমার আমার মিহরাব নামক বাগানটি তার জন্য সদকা করলাম। তাহলে এরকম আরও অসংখ্য হাদিস আছে। মার নামে সন্তানে কোনো কিছু সদকা দান করতে পারবে, কিন্তু 40 খাওয়ার এখানে কোনো সুযোগ সুবিধা নাই। 40 খাওয়াতে পারবে না। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবীদের যুগেও ছিল না। এটি মানুষ পরে মন গড়া হিসেবে বানাইছে। এবং সহিহুল বুখারীর আরেকটা হাদিস আছে 3 নম্বর খণ্ডে 2758 নম্বর হাদিস, সেখানে এই কথা বর্ণনা এসেছে। এবং আরেকটা হাদিস এসেছে যে 2760 যে সেখানে আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে অনেক ব্যক্তি নবী সাল্লামকে বললেন, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন। আমার ধারণা হয় যে যদি তিনি কথা বলতে পারতেন তবে সদকা করতেন। আমি কি তার পক্ষ হতে সদকা করব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তার পক্ষ হতে সদকা করতে পারো। এই হাদিসটি সহিহুল বুখারীর 3 নম্বর খণ্ড, হাদিস হচ্ছে 2760। হাদিস হচ্ছে 2760।
তাহলে এরকম আরও অসংখ্য হাদিস আছে পিতামাতার পক্ষ থেকে সন্তানের সদকা হিসেবে দান করতে পারবে, কিন্তু 40 খাওয়ার কুলখানি মিল্লাত করার কোনো সুযোগ নেই। এগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। মূলত ভারত উপমহাদেশের মানুষ তো মিল্লাত শব্দের অর্থই জানে না। তারা বলে মিল্লাত শব্দের অর্থ হইছে আল্লাহ রাসূলের জন্ম মৃত্যুবার্ষিকী। এটা ভুল। তারা মিথ্যুক। তারা যে কোরআন হাদিস পড়েনি। আল্লাহ রাসূল নিজে মিলাদের অর্থ করে গেছেন। কি? সে অর্থ আপনিও জানেন। লাশ যখন কবরে রাখা হয় তখন আপনি কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি। আমি রাসূলের মিল্লাতের উপর এর লাশকে কবরে রেখে গেলাম। মিল্লাত শব্দের অর্থ হচ্ছে ধর্ম। এটি কোরআনেও এসেছে এবং হাদিসেও আছে। তারা যে অর্থ করেছে, তারা ভুল করেছে, সেটা ভুল। আর মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নামে দরুদ ছাড়া পৃথিবীতে কোনো হাদিস নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু উপর দরুদ পড়তে হয়। যে হাদিস পড়ে সে দৈনন্দিনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তেছে। যেমন আমরা সংক্ষেপে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটিই দরুদ। এর বাহিরে কোনো দরুদ নেই। যেগুলো বানাইছে এগুলো সব মানুষ তৈরি করেছে, এগুলো বাদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।